Welcome to your channel 80 and above. তোমরা যারা ক্লাস 6 এ পড়ছো, সেকেন্ড সামেটিভ এক্সাম কমপ্লিট করেছো, এবার তোমরা থার্ড সামেটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। এই থার্ড সামেটিভ এক্সামটি কিন্তু 70 মার্কসের হতে চলেছে এবং তার জন্য ধারাবাহিকভাবে চ্যানেলে ক্লাস আসবে। এর আগের সামেটিভে যথেষ্ট পরিমাণ ক্লাস দেওয়া হয়নি, কারণ চ্যানেলটি একদমই নতুন ছিল। সেই কারণে অনেকে কমেন্ট করে জানিয়েছো যে 90% কমন এসছে, আবার কেউ কেউ জানিয়েছো যে তোমাদের কমন আসেনি। সেটার কারণ পর্যাপ্ত ক্লাস না থাকা। কিন্তু এবার থার্ড সামেটিভে আর সেটি হবে না, ধারাবাহিকভাবে ক্লাস আসবে এবং প্রত্যেকেই কিন্তু এক্সামে এবার কমন পেতে চলেছে এবং যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে করবে তারা 70 আউট অফ 70 স্কোর করতে পারবে। আজকের ক্লাসে আজকে আমি কোন কোন সিনগুলি থার্ড সামেটিভের জন্য আমরা প্র্যাকটিস করব, কোন কোন ধরনের রাইটিং এবছর ইম্পর্টেন্ট, শুধু তাই নয় কোন রাইটিংগুলি আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কোন গ্রামারগুলি এই বছর থার্ড সামেটিভের জন্য ইম্পর্টেন্ট, শুধু তাই নয় লাস্টে আমি আর্টিকেল এবং প্রেপোজিশনও কিন্তু ইম্পর্টেন্ট প্যাসেজগুলি তোমাদেরকে আজকের ক্লাসেই করাবো এবং একটি মডেল কোশ্চেন এবছর যে নতুন কোশ্চেন প্যাটার্ন হবে বা যে ধরনের নাম্বার সিস্টেম অনুযায়ী এবছর কোশ্চেন আসবে, একটা মডেল কোশ্চেনও কিন্তু তোমাদেরকে দেখাবো এবং পরপর রাইটিং এর সাজেশন অনুযায়ী ক্লাস আসবে, কিভাবে ধরে ধরে রাইটিং লিখতে হয় পয়েন্টস অনুযায়ী সেগুলি কিন্তু আমি তোমাদেরকে শেখাবো এবং গুরুত্বপূর্ণ গ্রামার যেগুলি এই সামেটিভে অর্থাৎ অ্যানুয়াল এক্সামে তোমাদের আসবে সেগুলোও কিন্তু আমি করাবো। গুরুত্বপূর্ণ সিন প্যাসেজগুলো সলভ করাবো এবং আনসিনও কিভাবে করতে হয় তার সহজ ট্রিক্সও কিন্তু আমি তোমাদেরকে শেখাবো। এখনো যারা চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। তাহলে চলো এবার আমরা দেখে নিই যে আমাদের সিলেবাসটা থার্ড সামেটিভের কি রয়েছে। তাহলে দেখে নিই যে সিন প্যাসেজ কোনগুলি আমাদের জন্য ইম্পর্টেন্ট। 70 মার্কসের এক্সাম, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। দেখো এখানে দু একটা স্কুলের সাথে একটু ডিফার হতে পারে। কোনো কোনো স্কুলে লেসন 8 থেকে 12 পর্যন্ত থাকছে থার্ড সামেটিভে, কিন্তু বেশিরভাগ স্কুলের ক্ষেত্রেই দেখা যাবে যে সিলেবাসটি হলো লেসন 9, লেসন 10, লেসন 11, লেসন 12। যাদের 8 থেকে শুরু হবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই চারটি বেশি ইম্পর্টেন্ট। দুটি কবিতা রয়েছে, দুটি গল্প রয়েছে। আই উইল গো উইথ মাই ফাদার প্লাউইং, এটি একটি পোয়েম অর্থাৎ একটি কবিতা, এই কবিতাটি, এবং লেসন 11-এ রয়েছে দ্য ব্লাইন্ড বয়, এটিও একটি পোয়েম। এই দুটি কবিতার মধ্যে একটি কবিতা সিন প্যাসেজ তুলে দেবে। আর লেসন 10-এ রয়েছে স্মার্ট আইসক্রিম এবং লেসন 12-এ রয়েছে রিপ ভ্যান রিঙ্কেল, এই দুটির মধ্যে থেকে একটি প্যাসেজ তুলে দেবে এবং এই কবিতা দুটো থেকে একটি প্যাসেজ তুলে দেবে। এবার কিন্তু সিন প্যাসেজ দুটো দেবে কারণ এবার 70 মার্কসের এক্সাম হবে। তাহলে আমরা বুঝে নিলাম এই চারটি লেসন আমাদের ভালো করে পড়তে হবে, দুটি কবিতা এবং দুটো গল্প। এইবার আমরা দেখে নেব রাইটিং স্কিল এই থার্ড সামেটিভের জন্য কি কি পড়তে হবে। এবার কিন্তু দুটি রাইটিং স্কিল তোমাদেরকে লিখতে হবে, একটি প্যারাগ্রাফ রাইটিং, একটি লেটার রাইটিং অথবা প্যারাগ্রাফ অথবা স্টোরি। এই তিনটির মধ্যে যে কোনো দু ধরনের রাইটিং কিন্তু তোমাদের আসবে। বেশিরভাগ স্কুলেও বলে দিচ্ছি, বেশিরভাগ স্কুলে প্যারাগ্রাফ এবং স্টোরি রাইটিং আসবে, আর কিছু স্কুলে হয় প্যারাগ্রাফ লেটার আসবে নয়তো স্টোরি আর লেটার রাইটিং আসবে। এর প্যারাগ্রাফ কোনগুলো আমরা ভালো করে করব। পশ্চিমবঙ্গে 70% স্কুলেই এই বছর অর্থাৎ থার্ড সামেটিভে তোমাদের ইওর ফেভারিট সিজন আসার সম্ভাবনা সব থেকে বেশি, কিন্তু 30% স্কুলে কিন্তু সেটি আসবে না। তাদের আর কোনগুলো পড়তে হবে, তার সাথে ইওর ফেভারিট ফেস্টিভ্যাল পড়ে রাখতে হবে
অর্থাৎ দুর্গাপুজো সম্পর্কে সবই তোমাদের রাইটিং লেখা আমি শেখাবো। ধারাবাহিকভাবে চ্যানেলের সাথে যুক্ত থাকো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করনি তারা সেটি করে রাখো ফর ইয়োর বেটার রেজাল্ট। ইয়োর ফেভারিট পোয়েট, ইয়োর প্যারেন্টস, ইয়োর বেস্ট ফ্রেন্ড, বা দিতে পারি ইয়োর ফেভারিট পারসন। এই একটা পড়ে রাখলেই দুটো লেখা যাবে। ইয়োর ফেভারিট স্পোর্টস, তোমার প্রিয় খেলা, আর আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। এই কটি কিন্তু জেনে রাখতে হবে। অত্যন্ত সহজ ভাষাতে তোমাদের লেখা আমি শিখিয়ে দেব। তাহলে আমাদের প্যারাগ্রাফ নিয়ে আর সমস্যা থাকলো না। এবার স্টোরি রাইটিং। অ্যান ওল্ড লেডি অ্যান্ড এ গ্রিডি ডক্টর, এই স্টোরিটি আসতে পারে। অথবা হেয়ার অ্যান্ড টর্টয়েজও বহু স্কুলে আসবে। অ্যান ওল্ড ফার্মার অ্যান্ড হিজ লেজি সানস, এটিও অনেক স্কুলে আসবে। যেহেতু স্কুল প্রচুর রয়েছে, প্রত্যেক স্কুলে একই স্টোরি রাইটিং আসবে না, কিন্তু এইগুলির মধ্যেই প্রত্যেকটার কোনো না কোনো স্কুলে আসবে। এ সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ড কোনো স্কুলে আসবে, আর কোনো স্কুলে আসবে এ ম্যান অ্যান্ড হিজ গুজ অথবা এ ম্যান অ্যান্ড হিজ হেন। অর্থাৎ একটা মুরগি বা একটা হাঁস ছিল একজন লোকের, সেটা সোনার ডিম পারত, সেই গল্পটা। একজন ওল্ড লেডি এবং গ্রিডি ডক্টর, হেয়ার অ্যান্ড টর্টয়েস অ্যান্ড ওল্ড ফার্মার অ্যান্ড হিজ লেজি সান, এ সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ড এবং এ ম্যান অ্যান্ড হিজ গুজ। এই জাস্ট 5টা স্টোরি রাইটিং যদি আমরা ভালো করে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা একটা স্টোরি রাইটিং কমন পেয়ে যাব। এইবার লেটার রাইটিং। মাত্র 2টো লেটার রাইটিং তোমাদেরকে আমি দিয়েছি। রাইট অ্যান অ্যাপ্লিকেশান, একটি দরখাস্ত লেখো। কার কাছে? টু ইয়োর হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস। প্রেয়িং ফর লিভ অফ অ্যাবসেন্স, অর্থাৎ ছুটির দরখাস্ত, তুমি স্কুলে যেতে পারোনি তার জন্য ছুটির দরখাস্ত লেখা। আর একটা কি? রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, বন্ধুর কাছে চিঠি লেখো। ইনভাইটিং হিম, তাকে আমন্ত্রণ জানিয়ে। টু অ্যাটেন্ড ইয়োর বার্থডে পার্টি, তোমার বার্থডেতে আসার আমন্ত্রণ জানিয়ে বন্ধুর কাছে চিঠি। তাহলে দুটো জিনিস, একটা হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের কাছে চিঠি কিভাবে লিখতে হয় শিখিয়ে দেব, আর একটি বন্ধুর কাছে কিভাবে লিখতে হয় সেটিও শিখিয়ে দেব। কোনো চিন্তা করতে হবে না, খালি চ্যানেলের ক্লাসগুলিকে দেখো। গ্রামার, কোন কোন গ্রামার ইম্পর্টেন্ট? প্রত্যেকটা স্কুলে আর্টিকেল প্রিপোজিশন আসবেই আসবে, 100% স্কুলেই সেটি আসবে। আর কি? সেন্টেন্সেস, একটা লাইন লিখে দিয়ে বলবে সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ মানে কি? ফুল স্টপ বাক্য। ইন্টারোগেটিভ সাইনটা কি? কোনটি প্রশ্নবোধক বাক্য। এক্সক্লেমেটরি কিনা সেন্টেন্সটা, বিস্ময়সূচক চিহ্ন থাকলে বুঝবে এক্সক্লেমেটরি। অপটেটিভ সেন্টেন্সে মে দিয়ে যদি শুরু থাকে জানবা যে সেটা অপটেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স হলো আদেশমূলক, নির্দেশমূলক। এই সেন্টেন্সগুলিকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে কোনটি কোন ধরনের সেন্টেন্স এটি পড়তে হবে। আর্টিকেল প্রিপোজিশন আমাদের পড়তে হবে। আমাদের কারেক্ট ফর্ম অফ ভার্বস পড়তে হবে। ভার্বের সঠিক ফর্ম ইজ হবে নাকি আর হবে নাকি হ্যাভ হবে সেই বিষয়টি। প্রিফিক্স সাফিক্স পড়তে হবে আমাদেরকে। আর কি? একটি হেল্প বক্স দেওয়া থাকবে, তার মধ্যে কিছু ওয়ার্ড থাকবে, এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে সেই বক্স থেকে ওয়ার্ড নিয়ে। কেমন লেখা থাকবে? ইনস্ট্রাকশন ইউজিং দ্য লিঙ্কার্স ফ্রম দ্য বক্স গিভেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেই শব্দ দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। জাস্ট এই কটা নিয়মের মধ্যেই কিন্তু তোমাদের গ্রামার আসবে। এইবার আজকে ইম্পর্টেন্ট দুটো আর্টিকেল প্রিপোজিশন আমি তোমাদেরকে এই ক্লাসেই শেখাবো বলেছিলাম, এবার দেখে নাও। উই ওয়েন্ট, কোনো দিকে যাওয়া, আমরা জানি আই গো টু স্কুল, গোর পাস্ট টেন্স ওয়েন্ট, কোনো দিকে যাওয়া হলে টু বসে। উই ওয়েন্ট টু দ্য পার্ক অ্যান্ড হ্যাড এ পিকনিক, এবং একটা পিকনিক করেছিলাম, পার্কে গিয়েছিলাম এবং একটি পিকনিক করেছিলাম। আই প্লেড, আমি খেলেছিলাম, কিসের উপরে? অন এ স্লাইড, একটা স্লাইডের উপরে। অ্যান্ড হ্যাড এ চকলেট, এবং একটি চকলেট নিয়ে, সেই খেলাটা চকলেট নিয়ে খেলেছিলাম। দেন উই টু এ ওয়াক, তারপরে আমরা একটু হেঁটেছিলাম। তাহলে কি? উই ওয়েন্ট টু দ্য পার্ক, হ্যাড এ পিকনিক, আই প্লেড অন এ স্লাইড অ্যান্ড হ্যাড এ চকলেট, দেন উই টুক আ ওয়াক। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি আর্টিকেল প্রিপোজিশন, এবং আরও একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রিপোজিশন আমরা দেখে নেব। দেখো, দেয়ার ওয়াজ ওয়ান্স এ লিটিল গার্ল, সেখানে একদা একটি ছোট্ট মেয়ে ছিল। হু লিভড
ইন দ্য মিডিল, মিডিলের আগে কি দ্য, ইন দ্য মিডিল অফ এ ডিপ ডার্ক ফরেস্ট, সে বাস করত একটা বনের, গভীর বনের মধ্যে, কার সাথে? তার মা বাবার সাথে, সাথে ইংরেজি উইথ হার প্যারেন্টস। তাহলে আমরা গুরুত্বপূর্ণ দুটো আর্টিকেল প্রিপোজিশন আজকের ক্লাসে দেখে নিলাম। এবার আমরা দেখে নেব যে মডেল কোশ্চেন পেপার, কেমন ধরনের কোশ্চেন তোমাদের এবার এক্সামে আসতে চলেছে। চলো দেখে নিই। তাহলে দেখে নাও মডেল কোশ্চেন পেপার থার্ড সামেটিভ এক্সাম ক্লাস 6-এর 2 ঘন্টা 30 মিনিট সময়, ফুল মার্ক 70। দেখো প্রথমে একটি সিন প্যাসেজ দেওয়া হয়েছে তোমাদেরকে। কোথা থেকে দেওয়া হয়েছে দেখো, ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান। এটা একটা আইসক্রিম ম্যানকে নিয়ে শুরু হয়েছিল। দেখো এটি কোথা থেকে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ যে এখান থেকে নেওয়া হয়েছে, ইট ওয়াজ স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান, এখান থেকে এই প্যাসেজটি নেওয়া হয়েছে। কোন গল্প দেখে নাও, স্মার্ট আইসক্রিম, এখান থেকে লেসন 10 থেকে কিন্তু এই সিন প্যাসেজটি নেওয়া হয়েছে। তারপরে দেখো, তারপরে এসছে কি, তারপরে এসছে আনসিন প্যাসেজ একটি সরোজিনী নাইডুর উপরে। এগুলি আমি তোমাদেরকে আস্তে আস্তে সলভ করে দেব সব। তারপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, গ্রামার ভোকাবুলারি থেকে কি এসছে, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্সেস, দেখো বিস্ময়সূচক চিহ্ন আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো ওবে ইয়োর টিচার, এটি ইম্পারেটিভ সেন্টেন্স, মে দিয়ে শুরু থাকলে অপটেটিভ সেন্টেন্স। এইবার দেখো এসছে কি, এবার এসছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন করতে দিয়েছে। তারপরে কি যেটা বলছিলাম, এই দেখো হেল্প বক্স থেকে শব্দ নিয়ে এখানে বসাতে হবে। আর রাইটিং স্কিল কি এসছে দেখো, রাইট এ স্টোরি, একটি স্টোরি রাইটিং এসছে, কিসের উপর, এ সেলর অ্যান্ড হিজ ফ্রেন্ড। দুটো থাকবে তোমাদের রাইটিং, তোমাদের দুটো থাকবে। দেখো আরও একটা রাইটিং, রাইট এ প্যারাগ্রাফ 8 ওয়ার্ডস ডেসক্রাইবিং ইয়োর ফেভারিট সিজন। এটা কিন্তু বেশিরভাগ স্কুলেই এবছর আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। তাহলে বুঝলে যে মডেল কোশ্চেন পেপার তোমাদেরকে দেখালাম, কেমন ধরনের কোশ্চেন এবছর এক্সামে আসবে। এখন থেকে প্রিপারেশান শুরু করো। তোমরা যারা ক্লাসগুলিকে রেগুলার করবে, তোমরা কিন্তু 70 আউট অফ 70 স্কোর করতে পারবে।